ভালো লাগতেছে আমার। এই যে চানমিল্লা গাঙ্গের পানি আগে দেখতাম যে পুরা কচুরি ফানা আর হচ্ছে যে ইয়া দিয়ে ভর্তি গন্ধে পানি, আর এখন মুখে কুলিও করা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমি বিগত 10 বছর পর মানে 10 বছর পর আমি এই যে আমাদের এলাকায় যে চানমিল্লা যে গাংটা আছে, চানমিল্লা পরতি গ্রাম এবং হচ্ছে যে এটাকে কি গ্রাম বলা হয়, তুলাতুলি, তারপরে পাঞ্জাব এবং নিচলতপুর কয়েকটা এরিয়া মিলে হচ্ছে যে আপনার এই চানমিল্লা গাঙ্গের অবস্থান। তো এই গাঙ্গের এই পাশটা হচ্ছে পরতি গ্রাম, আর ওই পাশটা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি ওই যে ওই পাশটা সূর্য ডুবি অবস্থায় যে পাটটা দেখা যাচ্ছে ওই পাটটা হচ্ছে যে আপনার হচ্ছে তুলাতুলি নিচন্তপুর এলাকা। তো যাক আমি যে ভিউটা দেখতে পাচ্ছি আপনার হচ্ছে যে সুন্দর একটা ন্যাচারাল, এবং এই গ্রামের মধ্যে যে গাংটার পানিটা যে স্বচ্ছ এবং হচ্ছে যে খুবই ভালো লাগতেছে আমার। এই যে চানমিল্লা গাঙ্গের পানি আগে দেখতাম যে পুরা কচুরি ফানা আর হচ্ছে যে ইয়া দিয়ে ভর্তি গন্ধে পানি, আর এখন মুখে কুলিও করা যাচ্ছে। এত সুন্দর স্বচ্ছ পানি দেখে আমার খুব ভালো লাগতেছে। আমি যখন আমার আব্বার সাথে এখানে আমাদের অনেক জমি আছে, এগুলা চাষ করতে আসতো, আব্বা দেখতাম যে এই গাঙ্গের পানি কিন্তু পান করতো। এত সুন্দর এত স্বচ্ছ ছিল পানি, এই গাঙ্গের পানি সরিয়া করতো। কিন্তু বিগত কিছু বছর ধরে আপনার গাঙ্গের অবস্থা এত বেহাল হয়েছে যে এখান থেকে কিছুটা উদ্ধার হয়ে আসছে আলহামদুলিল্লাহ। এখন খুব ওই যে কচুরি ফানা ছিল অনেকটা, মনে হয় গ্রামবাসীরা বিভিন্ন টাকা কালেকশন করে আপনার হচ্ছে যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো দেখেও ভালো লাগতেছে যে, এবং হচ্ছে মাছেও পর্যন্ত একটু নিঃশ্বাস ফালানোর মতো সুন্দর একটা প্লেস তৈরি হয়েছে। আবার এই সাইডটা আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এই সাইডটা যেটা দেখতেছেন, এই সাইডটাতে কিন্তু এখনো কচুরি ফানাগুলো যেভাবে হয়ে রয়েছে মনে হয় যেন গাঙের কোনো চিহ্নই নাই। অথচ এই যে এই পাশটা যদি দেখেন, ওই যে এই পাশটা, ওই পাশটাতে দেখলে মনে হচ্ছে যে এত সুন্দর স্বচ্ছ পানিগুলা চিকচিক করতেছে পানিগুলা। আমার মন চাচ্ছে যে ওই পানিগুলোতে এখনই একটু ডুব পারি, এখনই একটু গোসল করে আসি। তো আমার খুবই ভালো লাগতেছে, এবং আমি কুলিও করে দেখলাম পানিগুলো, আমার কাছে খুবই ভালো লাগলো। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে এই গাংটার কিন্তু মালিক আমরা একক কোনো গ্রামের না, এটা দুই তিনটা গ্রাম মিলে হচ্ছে যে এই গাংটার অংশীদার। আমি বিতর্কের দিকে যাব না, তো আমি চাচ্ছি সবাই মিলে আশপাশের গ্রাম যারা আছে এবং এই গাংগুলাকে রক্ষা করা, এবং হচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলা, যেমন এখানে আমি আসার পরে আমার কাছে তো ভালো লাগতেছে। বিগত 10 বছর আগে যেমন দেখছি এর চাইতে প্রাকৃতিক এটা পরিবেশটা এখন অন্যরকম। তো আলহামদুলিল্লাহ আশা করি আগামীতে আমরা এর সৌন্দর্য আরও অনেক গুণ ফুটিয়ে উঠতে পারবো যদি গাংটাকে ভালো করে দুই পাশটা যেভাবে করছে আরও একটু সুন্দর করে ন্যাচারাল একটা প্লেস তৈরি করা যায় এবং গাছগাছালি লাগা যায় চারপাশগুলো। যেমন ওই যে ওই পাড়টা আপনারা একটু যদি লক্ষ্য করেন, ওই পারে কিন্তু আপনার দেখা গেছে সবগুলো গাছ এত সুন্দর করে দেখা যাচ্ছে। মধ্যখান দিয়ে একটা রাস্তার মতো একটা গেছে, মানুষ এখানে এসে বসে একটু ছায়ার নিচে আপনার আড্ডা দেয়, একটু গল্প গুজব করে, খুব সুন্দর পরিবেশ। বিকেলবেলা হলে এখানে আইসে একটু ঘোরাফেরা করা, আড্ডা দেওয়া, বা আপনার হচ্ছে যে মানে ন্যাচারাল একটা ভিউ দেখার জন্য অনেক মানুষই আপনার হচ্ছে যে এখানে আসে। তো যাই হোক, ইনশাল্লাহ আমি আশা করি যে এই চানমিল্লা গাঙ্গে আপনার হচ্ছে যে এখন মৎস্য সম্পদগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। এবং আমি যেটা দেখলাম ওই যে পাশে একটা জমিনে আপনার হচ্ছে যে পানি হিঁচতে আছে আপনার হচ্ছে যে মেশিন দিয়া। এখন এই যে পানিগুলো করার পরে আপনার হচ্ছে মাছ দেখতেছি, অনেক মাছ দেখা যাচ্ছে। আর মানে হচ্ছে যে মৎস্য সম্পদটা আগের চাইতে অনেক বৃদ্ধি পেয়েছে চানমিল্লা গাঙ্গে, আমি দেখে বুঝতে পারছি। এবং হচ্ছে যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার পানিগুলোতে যে মাছের কিছু দেখা যাচ্ছে, এবং পানিগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে এখন পানিটার মধ্যে আপনার হচ্ছে যে এই যে কচুরি ফানার যে একটা গন্ধ আছে, দুর্গন্ধ আছে, এই গন্ধটা কইতেছে না, যার কারণে খুব ভালো লাগতেছে। এই যে দেখেন আপনারা নিজেরাই দেখতে পাবেন কি স্বচ্ছ পানি, কি সুন্দর পানি, এখনো মুখে দেওয়া যায়, দুর্গন্ধ কয় না। হ্যাঁ, যাক, আমরা এই প্রকৃতিকে আমরা রক্ষা করার চেষ্টা করব এবং সামনে ভবিষ্যতে আরও সুন্দর
যাতে এই গাঙ্গের দৃশ্যটা হয় আমরা সকলেই মিলে সহযোগিতা করব এবং দলাদলি হানাহানি এবং হচ্ছে যে মৎস্য সম্পদ এবং প্রাকৃতিক সৌন্দর্য যাতে আমরা নষ্ট না করি এবং হচ্ছে যে এটার সৌন্দর্য আরও বাড়ানোর চেষ্টা করব। সবাই মিলে সহযোগিতা করবেন, গ্রামবাসী এবং আশেপাশে যারা যে গ্রামগুলো আছে সবাই মিলে আমরা সহযোগিতার হাত বাড়াই দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।